দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। আর এই বর্ষবরণকে বাঙালিয়ানায় রূপ দিতে মাটির তৈরি পান্তার থালা বাসন, মগ, মিষ্টির পাতিল সহ রকমারের শৌখিন পণ্য তৈরিতে ব্যস্ত কারিগররা। এসব পণ্য এখন আর শুধু নববর্ষকে ঘিরে সীমাবদ্ধ নয়, দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য যাচ্ছে ইউরোপ, আমেরিকাতেও। একসময় এখানকার তৈরি মাটির খেলনা দেশের সর্বত্র বিক্রি হতো বৈশাখী মেলায়। তবে প্রযুক্তির উৎকর্ষতা আর আধুনিকতার ছোঁয়ায় এখন শুধু খেলনা নয়, মাটির তৈরি ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ সহ বিভিন্ন শোপিস তৈরি হয় এখানে। চাহিদা মেটাতে সব মিলে প্রায় 5,000 মানুষ দিনরাত পরিশ্রম করছেন কারখানাগুলোতে। অনেক রকমের প্রোডাক্টস আমরা এটা বিদেশে পাঠাই, তারপরে আরো মেরে, তারপরে এখানে অনেক ধরনের মাল, যেমন ডিনার সেট, বাসন, গ্লাস, বাটি, তার ফুলদানি, অনেক ধরনের আইটেম তৈরি করি আমরা। কাপ পিরিচ সবকিছুই বানানো হয়, বিভিন্ন জায়গায় যায়, অফিসে যায়, আর অফিসে বিভিন্ন লোকজনই নেয়। পহেলা বৈশাখী উপলক্ষে কাজে অনেক চাপ, অনেক রকমের ডিজাইন হয়, অনেক কাজে দিতে আমরা সময় পাইতেছি না, আর যে বেতন পাই আমরা সুন্দরভাবে চলতে পারি ছেলে মেয়ে নিয়ে। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন মাটির তৈরি করা হয়, যেমন ফুলদানি, টপ, অ্যাস্ট্রে, কলমদানি এবং ডিনার আইটেম, বিভিন্ন প্রোডাক্ট এখানে তৈরি করা হয় এবং এখানে আমরা মৃৎশিল্পে কাজ করে মোটামুটি স্বাবলম্বী আছি। বাংলা নববর্ষ উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর বাউফলের মৃৎশিল্পীরা। এখানকার পণ্য দেশের বিভিন্ন অঞ্চলের মেলা এবং বড় বড় শোরুমে শোভা পায়, রপ্তানি হয় বিদেশেও। পহেলা বৈশাখে বাঙালিয়ানা সাজে ঘর ও খাবার টেবিল সাজাতে এসব শৌখিন পণ্যের জুড়ি মেলা ভার। এছাড়া মাটির বাসন কোসনে খেতে বসে নস্টালজিক হন অনেকেই, তাই এখান থেকে সরাসরি পণ্য কিনতে আসেন অনেক ক্রেতা। এগুলো জিনিসই পছন্দ হয়েছে, কিনে নিয়েছি। আসলে পয়লা বৈশাখ সামনে, মাটির জিনিসে খাবার পরিবেশন করব, মেহমান আসবে, তাদেরকে নিয়ে এই এতে একটা ভিন্নভাবে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্যই মূলত এই এখানে আসা। মাটির জিনিস অনেক সুন্দর দেখাচ্ছে এবং এগুলো ভালো, স্বাস্থ্যকর, তারপরে এগুলা দেখতে সুন্দর লাগে, এগুলো সাজাতেও ভালো লাগে। সামনে পহেলা বৈশাখ আসছে, এগুলা সাজিয়ে আমরা পরিবেশন করব। আর এখানে সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিস পাওয়া যায়, তাই দেখতে আসলাম, নিচ্ছি, ডিনার সেট নিচ্ছি, আরো দেখি আরো কি কি নেওয়া যায়। এখানকার তৈরি পণ্যের বাজার রয়েছে ঢাকার আড়ং সহ বড় বড় শোরুমে। এছাড়া বায়ারদের মাধ্যমে গত কয়েক বছর ধরে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে এসব পণ্য। চাহিদাও রয়েছে প্রচুর, কিন্তু অর্থভাবে কারখানায় আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে উৎপাদন বাড়াতে পারছেন না তারা। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এই জায়গায় মালের অনেক ব্যাপক চাহিদা আছে। তো আমাদের চাহিদার তুলনায় আমাদের উৎপাদনের ক্ষমতা একটু কম। তো উৎপাদন বৃদ্ধি করতে গেলে আমাদের বিভিন্ন রকমের আধুনিক কিছু মেশিনারি প্রয়োজন হয়। যেমন দেশের বাইরেও আমাদের মৃৎশিল্প যায়। কিছুদিন আগে চিটাগাং থেকে 27 টন মৃৎশিল্পের মাল বাইরে গেছে, আমাদের 8-10টা দেশে যায়। আমাদের মালের চাহিদা অনেক আছে, 50% মাল আমার ইউরোপে চলে যায় আর 50% বাংলাদেশে। আমি তো আর ইউরোপে দিচ্ছি না, এরকম কিছু কিছু বড় বড় সংস্থা আছে বাংলাদেশে, তারা অর্ডার দেয়, তারাই নিয়ে যায়। এই ধরনের একটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা আমাদের ক্রিয়াধীন আছে। আমরা চাই যে আমরা যাতে এই মাটির মালটা দিয়ে শিক্ষিত যাও, তাইলে আমরা এই মালগুলি সরাসরি দেশের বাইরে এবং নিয়ে আমরা রপ্তানি করতে পারি। অনুমোদন না থাকায় উৎপাদিত পণ্য সরাসরি রপ্তানি করতেও পারছেন না তারা। নতুন নতুন দেশে বাজার সৃষ্টিতে তাই বায়ারদের মুখাপেক্ষী হতে হয় তাদের। সরকারি সহযোগিতা পেলে সংকট দূর করে দেশের অর্থনীতিতে আরো চাঙ্গা করতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে মৃৎশিল্পের বিকাশে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস বিসিক কর্মকর্তার। কোভিডকালীন সময় তাদেরকে আমরা প্রায় 50 লক্ষের অধিক টাকা লোন দিয়েছিলাম। তাছাড়াও তাদের বিভিন্ন সময় বিভিন্ন নকশা, আধুনিক নকশাগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি এবং তাদের যে পণ্যটা সেটা এখন বিশ্বমানের পণ্য, তাদের পণ্যটাকে আমরা কিভাবে জিআই পণ্য হিসাবে
স্বীকৃতি পেতে পারি। সেজন্য তারা আমাদের কাছে যদি আবেদন করে, আমরা বিসিক প্রধান কার্যালয়ের মাধ্যমে যে পণ্য হিসেবে এটা স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টা চালাবো। শুধু পহেলা বৈশাখী নয়, বছর জুড়ে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে ঘরে শোভাবর্ধনে দিন দিন কদর বাড়ছে এখানকার মাটির তৈরি পণ্যের। জিআই স্বীকৃতি ও সরাসরি রপ্তানির অনুমোদন পেলে নতুন নতুন দেশে বাজার সৃষ্টি হবে, সমৃদ্ধ হবে অর্থনীতি। মোহসেন আলম, সময়ের আলো।